আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দিদি, তোকে কি লাগছে রে? কি সুন্দর লাগছে রে তোকে দেখতে। এই ধরনের জামা তোকেই মানায়, জানিস তো। উজি, আমার ঘড়িটা কোথায় আছে দেখ তো। হ্যাঁ বাবা, দিচ্ছি এক্ষুনি। দেখে বল কটা বাজে। হ্যাঁ। আমাকে এক্ষুনি বেরোতে হবে কিন্তু। হ্যাঁ বাবা, কোথায় যাবে তুমি? তোকে তখন বলছিলাম না যে ওই ব্যানার্জি কনস্ট্রাকশন তার লোক আসবে, যেমন ওই কারখানা লাগোয়া যে জমিটা, সেই জমিটার ব্যাপারে কথা বলতে। তা আমাকে একটু আগে ওরা ফোন করেছিল, ফোন করে বলল যে জমির মালিক ঋষি ব্যানার্জি নাকি নিজেই আসছেন। হ্যাঁ, একটা বিশেষ কাজে। তা কাজকর্ম সেরে তারপরে উনি নিজেই বসে যাবেন আমার সঙ্গে এই দরদামের ব্যাপারে। তো ভালোই হলো। আমার কি মনে হয় বলতো মা, আমার মনে হয় মালিক নিজেই যখন বসবেন না, তাহলে দাম বোধহয় ভালোই পাওয়া যাবে। ঘড়িটা দে, ঘড়িটা দে, দে দে দে। কিন্তু বাবা, তুমি এই কোচকানো জামাটা পরে যাবে কেন, কি হয়েছে? আমি আবার কবে সাজগোজ করলাম? বাবা, সাজগোজের ব্যাপার না, ফিটফাট হয়ে তবে তো থাকবে। দাঁড়াও, তুমি জামাটা খোলো তো। ওই জামাটা খোলো, খোলো খোলো, শিগগির খোলো। এই জামাটা পরবে তুমি, খোলো। এই যে নে 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 নে। দেখি, একটা কথা মনে রেখো বাবা, ওরা যদি ব্যানার্জি গ্রুপ অফ কোম্পানির মালিক হয়ে থাকে, তাহলে তুমিও কিন্তু এই জমির মালিক, বুঝেছো? তুই না থাকলে আমার আর তোর দিদির যে কি অবস্থা হতো। আচ্ছা শোন, বিয়েতে যা খরচাপাতি হবে হবে, তারপরে আমি তোর নামে 1,15,00,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট করে দেবো। বাপরে উজি, লাকি ইউ। বাবা, তুমি আমাকেও তো এরকম কিছু একটু ক্যাশ ফ্যাশ ছাড়তে পারো, তাহলে আমাকে বিয়ে ফিয়ে করতে হয় না। ভাই, তোর কি ভাগ্য রে। শোন শোন শোন, কথাবার্তা শোন, কথাবার্তা শোন। এই মেয়ে, যে নিজের ভালো বোঝে না, তার জীবনে কখনো উন্নতি হয় না। বাবা, তুমি একটা ভালো কাজে যাচ্ছ না, এখন মাথা গরম করো না, মাথা ঠান্ডা রাখো। আরে মাথা ঠান্ডাই রাখতে চাই। ভগবানের কাছে তো আমি এটাই প্রার্থনা করি, যাতে আমাকে বেশি দিন আর বকাবকি করতে না হয়। ভালোই ভালো জমিটা বিক্রি করে ওকে পার করতে পারলে আমি বাঁচি। বাবা, বড় মেয়েকে পার করা তো না, মনে হচ্ছে বিড়াল পার করা। একদম বস্তা বন্দি করে ছুঁড়ে ফেলে দেবে, তাহলেই শান্তি, তাই না? বাবা, আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি, আমি কিন্তু জোর করে কিছু করার মেয়ে নই। আমাকে দিয়ে জোর করে কিছু করাতে পারবে না, আমি বলে দিলাম। লাগে না একবারে। উজি মারে, দেখ নেশাটার তো কিছু হলো না, আর হবে না, ছেড়ে দে, হবে না ওর। কিন্তু তুই মন দিয়ে পড়াশোনা করে বড় হ মা, তোকে মানুষ হতেই হবে। হ্যাঁ, তোর যা করতে ইচ্ছে করে তুই তাই কর। তুই যদি পড়াশোনা করে বড় হতে পারিস, তাহলে লোকে আমাকে সম্মান করবে। লোকে বলবে যে হরিপ্রসাদের ছোট মেয়েটা অন্তত মানুষ হয়েছে। মারে, তুই মানুষ হয়ে গেলে না মা, তারপর খুব ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দেব। তোর বিয়েটা দিতে পারলেই আমার শান্তি। অসম্ভব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। আমি কিচ্ছু শুনতে চাই না। আমার বিয়ে নিয়ে এখন কোনো আলোচনা হবে না, ব্যাস। বাবা, এখন দিদির বিয়ে হচ্ছে, সেটাই ভালো করে হোক না গো। তাতে যদি দিদিটার একটু শান্তি হয়। থ্যাংক ইউ ঋষি বাবু, এত দ্রুত চলে আসার জন্য। থ্যাঙ্কস টু ইউ ফর ইউর কোঅপারেশন অফিসার। আপনার কাজে সাহায্য করতে আসা তো আমার ডিউটি। যাকে, এখানকার কি অবস্থা? এখন সব ক্লিয়ার ঋষি বাবু। বেশ, তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমার। এখন ক্লিয়ার, কিন্তু এতদিন আপনারা কি করছিলেন? এখানে এত বড় একটা স্ক্যামিং চলছে আর আপনারা কিছুই জানেন না? এত পুয়ার নেটওয়ার্ক আপনাদের। আর এদিকে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ভরসায় এত বড় জায়গা ছেড়ে চলে গেছি। দেখুন, এই কারখানাটা এত বছর ধরে পড়ে আছে, আর জায়গাটা আপনাদের, আর বিশেষ লোকজনও এদিকে যাওয়া আসা করে না বলেই জানতাম, আর তাই আমরা কোনো গুরুত্ব দিই। কিছু মনে করবেন না অফিসার, পুলিশ যদি এখন লোকের কথাই চলে তাহলে মিশো ছাড়ুন না,
এখন এইসব কথায় সময় নষ্ট করে লাভ নেই। ঋষি, এদিকটা এখন সর্ট হয়ে গেছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসও হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি সিসিটিভিটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, সো ডোন্ট ওয়ারি। এত বছর ফেলে রেখে শিক্ষা পেলাম এইভাবে কাজ করলে চলবে না। অফিসার, আমরা খুব শীঘ্রই এই ফ্যাক্টরিটাকে মডেল সিটিতে কনভার্ট করতে চলেছি। বাহ, তাহলে তো ভালোই হলো। অ্যান্টি সোশ্যালে এই এলাকাটা পুরো ভরে গেছে। বুঝলেন তো, ভদ্রলোকেরা বাস করবে, তবে না এরিয়াটা দূষণমুক্ত হবে। হ্যাঁ, আর খুব শীঘ্রই আমি কাজ শুরু করে দেবো। আই মেক শিওর বাইরের থেকে যাতে কেউ না ঢুকতে পারে। তাহলে আমরা চলি স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম। শঙ্করা, তোমার কাছে ফ্যাক্টরির ম্যাপ আছে না? হ্যাঁ তো, হ্যাঁ, বের করো। চল। This is also fine. Fine. এই জমিটা কার? ওটা হরিপ্রসাদ বলে একজনের। ওনাকে ডেকে পাঠান, আমি কথা বলবো। আমি আগেই কল করে দিয়েছিলাম, উনি চলে আসছেন। বাহ, ভেরি গুড। তাহলে ওনার আস্তে আস্তে একবার জমিটা দেখে চলে আসি আমরা। হ্যাঁ, শিওর। আসুন। ঋষি কিন্তু খুব বুদ্ধিমান ছেলে। আমাদের প্ল্যানটা গুণাক্ষরেও যেন টের না পায়। খুব সাবধান। চলো। রাধা মাধবের কৃপায় জমিটার একটা বন্দোবস্ত করতে পারলে, যদি ঠিকঠাক একটু দরদাম পেয়ে যাই, ব্যাস নিশাটারও বিয়ে দিয়ে দেবো। আর আমার উজি মার জন্য ভবিষ্যতে একেবারে একটা ফিক্সড ডিপোজিট করে। তুই মানুষ হয়ে গেলে না মা, তারপর খুব ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দেবো। দিদি, তোকে কি লাগছে রে? কি সুন্দর লাগছে রে তোকে দেখতে। এই ধরনের জামা তোকেই মানায়, জানিস তো? পারফেক্ট। এই পরবি? আমি না না, আনস্মার্ট লাগবে, বোকা বোকা লাগবে আমাকে। আরে ফাটিয়ে লাগবে, বিশ্বাস কর। তুই একবার আমার কথা আমি এই ধরনের জামা